খবর এনটিভিতে। ঢাকা সিটি কর্পোরেশনের দুর্নীতির তদন্তে মেয়র সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেছে স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। কর্পোরেশনের দুর্নীতি সীমাহীন, আতঙ্কিত হবার মতো মন্তব্য করেছেন কমিটির সভাপতি। তবে চিঠি দিয়ে মেয়র জানিয়েছেন, অফিস বসিয়ে সংসদীয় স্থায়ী কমিটির তদন্ত করার নজির নেই। আশরাফুল হকের রিপোর্ট। ঢাকা সিটি কর্পোরেশনে ব্যাপক দুর্নীতি হয়েছে অভিযোগ স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির, যার কিছু প্রমাণ রয়েছে কমিটির হাতে, বাকিগুলো অভিযোগ। কমিটি তা তদন্ত করতে 1 মাস আগে একটি উপকমিটিকে দায়িত্ব দিয়েছে, কিন্তু ঢাকার মেয়রের সহযোগিতার অভাবে কমিটি এখনো কাজ শুরু করতে পারেনি, অভিযোগ কমিটির সভাপতির। জনগণের সম্পদ সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা এইটা তার সাথে বৈঠক করে আমরা এগুলি উদ্ধার করতে চেয়েছিলাম, কিন্তু তিনি উল্টা বলছেন। উনি বলছেন ওনাকে ধরার জন্য। উনি তো ধরা আসলে বলে রয়েছেন, কোনো কারণেই তিনি বাচ্চা গেছেন। দোকান বরাদ্দটাই দেখেন, এই জায়গা বরাদ্দ দেখেন, তারপরে মার্কেট বরাদ্দ দেখেন। দুর্নীতি তদন্তে ঢাকার মেয়রকে দেয়া চিঠির জবাবে মেয়র জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ বাহিনী ও স্থানীয় সরকার মন্ত্রণালয় তদন্ত করে কিছুই পায়নি। এখন তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। অফিস বসিয়ে সংসদীয় কমিটির তদন্ত করারও কোনো নজির নেই। তিনি কমিটিকে সুপারিশ করেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছায়ানথি তলব করতে বা কোনো অভিযোগ সম্পর্কে সাব কমিটি নিশ্চিত হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠাতে। এদিকে কমিটির সভাপতি জানিয়েছেন, তারা বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে তলব করে তদন্ত পরিচালনা করবেন। আমরা তদন্ত অবশ্যই করব, জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় যা যা করা দরকার সবগুলি করা হবে ইনশাআল্লাহ। এইখানতে বসে, এই সংসদে বসে করুন। আমরা চাইছিলাম সাহায্য করতে, ফাইলটা এখানে টানা টানা সম্ভব নয়, যাতে কষ্ট না হয়, সময় বাঁচে না হয়, সময় লাগবে কিন্তু ছাড়া হবে না। বৈঠকে স্থানীয় সরকারের অধীনে বিভিন্ন প্রকল্পে চাকরি হারানো 133 জন প্রকৌশলীর চাকুরি আইনের দিক বিবেচনায় রেখে বহাল রাখার সুপারিশ করেছে কমিটি। আলোচনা হয়েছে জনস্বাস্থ্য ও প্রকৌশলী বিভাগের দুর্নীতি নিয়ে। আশরাফুল হক, এনটিভি নিউজ, ঢাকা। রমজানে চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে র্যাব ও পুলিশের 1000 সদস্য। বাজার মনিটরিং ও আর্থিক প্রতিষ্ঠানে নজরদারির পাশাপাশি ছিনতাই প্রতিরোধে এই বিশেষ অভিযান শুরু করেছেন তারা। চট্টগ্রাম থেকে নামুল হকের ক্যামেরায় আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এবার বিশেষ উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। দিনে দুপুরে টাকা ছিনতাই, বাসায় ঢুকে খুন, গুলি করে হত্যা সহ নানা অপরাধ ঠেকাতে মরিয়া তারা। আর প্রশাসনের পাশাপাশি রমজানের নিজস্ব বাহিনী দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে শপিং মলগুলো। নিয়মিত টহল, নজরদারির পাশাপাশি ভেজাল বিরোধী অভিযানের কথাও জানান র্যাব কর্মকর্তারা। আমরা মোবাইল কোর্ট টিমের সাথে সর্বাত্মক সহযোগিতা করার মাধ্যমে ভেজাল বিরোধী অভিযানে সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের নরমাল টহল এবং এর পাশাপাশি ব্যাপক গোয়েন্দা কার্যক্রম, সাদা পোশাকে এবং পোশাকে আমাদের বিভিন্ন টিম নগরীর বিভিন্ন স্পটে, বিভিন্ন পয়েন্টে থাকবে। তবে খুন, ছিনতাই সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা অপরাধকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসাবে মানতে নারাজ চট্টগ্রামের পুলিশ কমিশনার। না, আমরা তো এটাকে খুব অবনতি আমরা এখনো বলতেছি না। এগুলো দু একটি ঘটনা ঘটে, ধরাও পড়তেছে। অপরাধ, অতীতেও অপরাধ ঘটেছে এবং এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। সবগুলো ঘটনা কিন্তু আমাদের অপরাধে ধরা পড়েছে। আই হোপ সো যে এটা আবার নিয়ন্ত্রণে চলে আসবে। এটা এখনো আমরা মনে করি না যে এটা নিয়ন্ত্রণের বাইরে গেছে। এদিকে রমজানে মহানগরীতে যানজট কমাতে পুলিশের একাধিক দল মাঠে থাকবে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রশাসনের এসব উদ্যোগ আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে কতটুকু ভূমিকা রাখে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।
বাগেরহাটে বাস ও ট্রাকের সংঘর্ষে 3 জন মারা গেছে, আহত হয়েছে অন্তত 25 জন। গতকাল সন্ধ্যায় খুলনা মাওয়া মহাসড়কের ফকিরহাটে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে 1 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও 2 জন মারা যায়। এরা হল শেখ বুলবুল হোসেন, হুমায়ুন কবির ও সেকেন্দার আলী। নিহতদের বাড়ি ফকিরহাট ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করলেও এর চালক পলাতক রয়েছে। সাবেক মন্ত্রী এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক চেয়ারম্যান শফিকুল গনি স্বপনের নামাজে জানাজা বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ, বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সহ সরকারি ও বিরোধী দলের নেতৃবৃন্দ এতে অংশ নেন। পরে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয় মোহামেডান ক্লাব প্রাঙ্গণে। এতে অংশ নেন বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক, ক্লাবের আহ্বায়ক আলহাজ মোসাদ্দেক আলী সহ ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড় ও কর্মকর্তারা। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। গত 23 আগস্ট মারা যান এই ক্রীড়া সংগঠক। আগামী 27 আগস্ট নিজ শহর রংপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। কুষ্টিয়া শহরতলির পূর্ব মজমপুরের রেল লাইনের কাছে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে মারা গেছে সোহেল ও সুমন নামে 2 সন্ত্রাসী। পুলিশ জানায়, গতরাতে পূর্ব মজমপুর রেল লাইনের কাছে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গুলি বিনিময় শুরু হয় একদল সন্ত্রাসীদের মধ্যে। গুলির শব্দে টহল পুলিশ এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের পাল্টা গুলিতে মারা যায় সুমন নামে এক সন্ত্রাসী। আহত হয় সোহেল নামে অপর সন্ত্রাসী। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি 5 রাউন্ড গুলি উদ্ধার করেছে। সোহেলের বিরুদ্ধে সদর থানায় একটি অস্ত্র মামলা রয়েছে বলে পুলিশ জানায়। এবার পায়োনিয়ার ইন্স্যুরেন্স অর্থনীতির খবর। গোয়েন্দা দিয়ে চিনির বাজার তদারকির দাবি জানিয়েছেন খোদ চিনি আমদানিকারকরাই। রোজায় চিনির দাম নিয়ে বুধবার বাণিজ্য মন্ত্রীর সাথে এক বৈঠক শেষে তারা এমন দাবি জানান। দেশের প্রধান 4টি চিনি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, তারা মিল গেট থেকে সরকার নির্ধারিত 39 টাকা কেজি দরেই চিনি সরবরাহ করছেন, অথচ বাজারে বিক্রি হচ্ছে 46 থেকে 48 টাকায়। ব্যবসায়ীরা বলেছেন, তাদের কাছে মজুত আছে পর্যাপ্ত। গত রোজায়ও এসব প্রতিষ্ঠান যেখানে দিনে 3200 টন চিনি সরবরাহ করত, এখন সেখানে সরবরাহ করা হচ্ছে 4200 টন। তারপরও চিনির দাম কারা বাড়াচ্ছে তা খতিয়ে দেখতে সরকারকে গোয়েন্দা বাহিনী কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন এসব ব্যবসায়ীরা। 42 টাকার বেশি বর্তমান পরিস্থিতিতে এটা হওয়ার কোনো রিজনেবল কোনো জাস্টিফিকেশন নাই এখানে। তো এটা আমরা রিকোয়েস্ট করেছি বাণিজ্য মন্ত্রীকেও যে সরকারের লেভেল থেকে মনিটরিংটা আরো ভালোভাবে জোরদার করুক, এবং ভোক্তা যারা আছে, কনজিউমার যারা আছে, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে প্রাইস যদি আনরিজনেবলি যদি কেউ বেশি চায়, দে হ্যাভ দ্য রাইট টু রিজেক্ট দোজ প্রাইসেস এজ ওয়েল। ঈদকে সামনে রেখে বড় ফ্যাশন হাউসের পাশাপাশি ব্যস্ত হয়ে উঠেছে ঢাকার কেরানীগঞ্জের তৈরি পোশাক প্রস্তুতকারী কয়েক হাজার গার্মেন্টস ফ্যাক্টরি। চাহিদা বেশি থাকলেও বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে এসব পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, আর এতে সময় মতো পোশাক সরবরাহ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। কেরানীগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেনের পাঠানো রিপোর্ট। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদ উল ফিতর, আর এই উৎসবকে ঘিরে এরই মধ্যে জমতে শুরু করেছে সারা দেশের বাজারগুলো। ঈদ বাজার এবং ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ব্যস্ত সময় কাটাচ্ছে কেরানীগঞ্জের কয়েক হাজার ছোট বড় তৈরি পোশাক কারখানা। বাহারি রং আর ডিজাইনের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও শিশুদের পোশাক তৈরি হচ্ছে এসব কারখানায়। বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ী ও কারিগররা। আমরা ঈদ উপলক্ষে রাত দিন পরিশ্রম করে পোশাক তৈরি করতে আছি। ঈদের উপলক্ষে রাত দিন মনে করেন মিলে কাজ করে দেয়, রাত 3টা-4টা পর্যন্ত তৈরি পোশাক হিসাবে মানুষের চাহিদা হিসাবে পোশাক তৈরি করে থাকি। সকাল 9টাতে মনে করেন 6টা পর্যন্ত আমাদের জেনারেল ডিউটি, তারপর রাত্রে 8টা তৈরি হয়, মনে হচ্ছে সিজন টাইমে 10টা তৈরি হয় আমাদের। তবে অন্যান্য বারের চেয়ে এবছর ঘন ঘন লোডশেডিং ও গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে এসব কারখানার কাজ, আর এতে বড় অঙ্কের লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের।
বিদ্যুৎ আমরা নিয়মিতভাবে 2 থেকে 3 ঘন্টা বিদ্যুৎ পাই, আর সারাদিনে গ্যাস পাচ্ছি না। রাত্র 12টা 12:30 গ্যাস আসে। এই সমস্যার কারণে আমাদের প্রোডাকশন অন্যান্য বছরের তুলনায় এই বছর আপনার 50% প্রোডাকশন কমে যাবে। তাতে আমাদের ব্যবসায় অনেক লস হবে। পোশাক শিল্প রক্ষায় এই এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের।